ছাব্বিশের রণকৌশল সাজাতে বৈঠক বিজেপির রাজ্য নেতৃত্বের। সল্টলেকের এক অভিজাত হোটেলে বৈঠকে বসেন বিজেপি বিধায়ক, সাংসদ ও সাংগঠনিক নেতৃত্বরা। বৈঠক শেষে ২৬শে তৃণমূলের বিসর্জনের সুর বেঁধে দিল গেরুয়া ব্রিগেড। বছর ঘুরলেই বাংলায় গণতন্ত্রের উৎসব। নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তার ভাতাস্ত্রে শান দিতে শুরু করেছে। অন্যদিকে ২৬শে নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিরোধী দলও নিজেদের রণকৌশল সাজাচ্ছে। ২০২৬-এর নির্বাচনের আগে আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথকে একবার যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই কর্মশালায় কিন্তু আজকে বিজেপির যারা নেতৃত্ব, যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন, যারা পর্যবেক্ষকরা রয়েছেন, বিধানসভার বিরোধী দলনেতা সহ যারা এমপিরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই আসেন, অর্থাৎ বিজেপির যারা পদাধিকারী তারা প্রত্যেকেই কিন্তু এখানে আসেন। ১ ঘন্টার এই বৈঠক চলে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা এবং ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ যে বিভিন্ন এমপিরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। বৈঠকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ছিলেন, বঙ্গ বিজেপির সাংসদ, বিধায়ক থেকে সাংগঠনিক পদাধিকারীরা এবং সেই বৈঠকে একবারে বুথ লেভেল থেকে শুরু করে তার পরবর্তী ক্ষেত্র পর্যন্ত, অর্থাৎ এই এসআইআর যদি হয় তার জন্য দল কতটা প্রস্তুত এবং প্রতিটা বুথ ভিত্তিক দলের কি বিন্যাস রয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রতিটা যে নেতৃত্বরা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু জানতে চাওয়া হয় যে তাদের যে এলাকা সেই এলাকায় এই মুহূর্তে সাংগঠনিক যে পরিকাঠামো সেই সাংগঠনিক পরিকাঠামোটি কী জায়গায় রয়েছে। একদিকে দুর্নীতির চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে বাংলা। কখনো ভাতা, কখনো প্রকল্প দিয়ে মানুষকে ফুলিয়ে রাখার চেষ্টায় মেতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তার এই ভাওতার মিথ্যাচারের রাজনীতির ইতিও হবে ২৬শে। আত্মপ্রত্যয়ী সুর বিজেপির গলায়। ২০২৬ সালের পরে তৃণমূল কংগ্রেসের সরকার ফেরত আসবে না, এই ব্যাপারে পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক যে সরকার, অত্যাচারের সরকার, কাটমানির সরকার, সেটা সমূলে উৎপাদিত হবে। অরিজিনালি বাঙালি হিসাবে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। যদি এইবার সরকার চেঞ্জ না হয় সবার বিপদ, যুব সমাজের বিপদ। রাজ্যে নারী নিরাপত্তার শিকে হাসপাতাল থেকে স্কুল, কলেজ কোথাও সুরক্ষিত নয় মা বোনেরা। শিল্পের নামে শুধুই চপ শিল্প ও কাশফুলের বালিশের শিল্প। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সবেতেই পিছিয়ে থাকলেও বাংলা এখন ভাতাশ্রীতে এগিয়ে। বাংলার সোনার দিন ফেরানোর সংকল্প নিয়ে লড়াইয়ের ময়দানে নামছে বিজেপি। অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।